রাতের অন্ধকারে একটা বোকা ছেলে হঠাৎ খুঁজে পায় এক রহস্যময় জাদুর ঘোড়া যে মানুষের মতো কথা বলতে পারে, আগুনের পাখির সাথে লড়তে পারে, এমনকি রাজাকেও হার মানাতে পারে। কিন্তু কেউ জানত না এই ঘোড়ার সাথে বন্ধুত্ব করাই ছেলেটার জীবনকে নিয়ে যাবে মৃত্যু, বিশ্বাসঘাতকতা আর অসম্ভব এক অভিযানের পথে। তো বন্ধুরা, চলো বেশি কথা না বলে আমরা গল্প শুরু করি। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটি শস্য ক্ষেতের ভেতর দিয়ে একটা অদ্ভুত ক্রিয়েচার বিদ্যুতের গতিতে এদিক ওদিক ছোটাছুটি করছে, যার কারণে একজন কৃষকের জমি প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যায়। পরের দিন সকালে ক্ষেতের মালিক এসে দেখতে পায় কেউ তাদের শস্য ক্ষেত নষ্ট করে দিয়েছে, যার কারণে সে ভীষণ রেগে যায়। তাই সে তার 3 ছেলেকে সেখানে ডাকেন। তার ছোট ছেলের নাম হলো জন। গ্রামের সবাই তাকে বোকা মনে করত। তখন জনের বাবা বলেন, আজ রাতে তোমাদের এই শস্য ক্ষেত পাহারা দিতে হবে, যাতে করে তোমরা সেই জিনিসটাকে ধরতে পারো যেটা কিনা আমাদের ফসল নষ্ট করছে। কিন্তু এখানে জনের 2 ভাই জনকে বোকা বানিয়ে এই কাজটি তাকেই করতে বলে। এবার জনও বোকাশোকা হওয়ার কারণে সে রাজি হয়ে যায়। এরপর রাতের বেলা জন পাহারা দেওয়ার জন্য রেডি হতে শুরু করে। কিছুক্ষণ পর জন যখন একা বসে শস্যক্ষেত পাহারা দিচ্ছিল, ঠিক সেই সময় সে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে পেছনে ঘুরতে দেখতে পায় তার সামনে একটা বিশাল বড় সাদা রঙের ঘোড়া দাঁড়িয়ে আছে। ঘোড়াটি দেখে সে খুবই অবাক হয়েছে, আর তখন সে বুঝতে পারে যে তাদের শস্যক্ষেত এই ঘোড়াটাই নষ্ট করেছে। তাই সে ঘোড়াটিকে ধরার জন্য একটি দড়ি দিয়ে ভাত বানিয়ে ঘোড়াটির দিকে ছুঁড়ে মারে। কিন্তু তখন ঘোড়াটি পালাতে শুরু করে। ঘোড়াটিকে আটকানোর জন্য সে দড়ি ধরে রাখে, কিন্তু সে ঘোড়াটিকে আটকাতে পারে না। তারপর সে দড়িটি ধরে ঘোড়াটির পেছন পেছন যেতে থাকে, যার ফলে শস্যক্ষেতের ফসল অনেক বেশি পরিমাণে নষ্ট হয়ে যায়। অবশেষে ঘোড়াটি যেতে যেতে একটি পুকুরে পড়ে যায়। ঘোড়াটিকে পুকুরে ঢুকতে দেখে জনের খুব খারাপ লাগে, তাই সে তাকে বাঁচানোর চেষ্টা করে। এরপর সে একটি উইন্ড মিলের সাহায্যে ঘোড়াটিকে বাহিরে বের করতে সক্ষম হয়। কিন্তু তখন ঘোড়াটির দুঃসময় চেহারা দেখে জনের খুব মায়া লাগে, তাই সে ঘোড়াটিকে মুক্ত করে দিতে চায়। কিন্তু মুক্ত করার আগে জন ঘোড়াটিকে একটি প্রমিস করায় যে তুমি আর কখনো আমাদের শস্যক্ষেত নষ্ট করবে না। এরপর জন ঘোড়াটিকে ছেড়ে দেওয়ার সাথে সাথে ঘোড়াটি অনেক খুশি হয় এবং সেখান থেকে এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালে জন যখন ঘুম থেকে ওঠে, তখন সে দেখতে পায় তার আস্তাবলে অনেক সুন্দর 2টি ঘোড়া দাঁড়িয়ে আছে। আর তখনই সে একটি গায়েবী আওয়াজ শুনতে পায়। এই আওয়াজটি তাকে বলে, এই ঘোড়া 2টি তোমার জন্য উপহার। এটি শুনে জন অনেক ভয় পেয়ে যায় এবং সে যখন ঘুরে তাকায়, তখন সে সেখানে একটি ছোট্ট সুন্দর কিউট ঘোড়া দেখতে পায়। আর এটা ছিল সেই ঘোড়াটির ছেলে যেটাকে রাতের বেলায় জন বাঁচিয়েছিল। কিন্তু এই ছোট ঘোড়াটি জনের সাথে কথা বলতে পারছিল। সে তাকে বলে, আমার মা তোমার ব্যবহারে খুব খুশি হয়েছে, সেজন্য আমাকে এই 2টা ঘোড়ার সাথে তোমার উপহার করার জন্য পাঠিয়েছে। এই কথা শোনার পর জন খুশি হয়ে ঘোড়া 2টিকে দেখতে থাকে। অন্যদিকে জনের বাবা তার ফসলের অবস্থা দেখে অনেক রেগে যায়